জগন্নাথ দেবের রথযাত্রা ভারতের অন্যতম বৃহৎ এবং পবিত্র ধর্মীয় উৎসব। এই গুরুত্বপূর্ণ উৎসব বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে। পুরীর এই রথযাত্রায় ভগবান জগন্নাথ, তার ভাই ভগবান বলভদ্র এবং বোন দেবী সুভদ্রা থাকেন। পুরীর জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাত্রাকে রথযাত্রা বলে চিহ্নিত করা হয়। পুরী ছাড়া আরও বিভিন্ন জায়গায় যেখানেই জগন্নাথ দেব আছে সেখানেই রথযাত্রা পালিত হয়। যেমন আমাদের পশ্চিমবঙ্গের মাহেশের রথযাত্রা বিখ্যাত, তার সাথে এবছর যে নতুন দীঘার জগন্নাথ মন্দির হয়েছে সেখানেও রথযাত্রা উৎসব পালিত হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওয় আমরা জেনে নেব 2025 সালে রথযাত্রা কবে পড়েছে, তিথি কখন থেকে শুরু হচ্ছে এবং উল্টো রথই বা কবে পড়েছে। তার সাথে আমরা জেনে নেব রথযাত্রার মাহাত্ম্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। 2025 সালে রথযাত্রা পালিত হবে 27শে জুন শুক্রবার। এই দিনটি আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে পড়ে। রথযাত্রার সময়সূচি হলো রথযাত্রা 27শে জুন শুক্রবার। রথযাত্রা 27শে জুন যে হবে তার দ্বিতীয়া তিথি শুরু হবে 26শে জুন 1টা 24 মিনিটে। দ্বিতীয়া তিথি শেষ হবে 27শে জুন 11টা 19 মিনিটে। সেই জন্যই উদয় তিথি অনুসারে 27শে জুনই রথযাত্রা পালিত হবে। আর এই বছরের উল্টো রথ পালিত হবে 5ই জুলাই রবিবার। 2025 সালের পুরী রথযাত্রা হবে 27শে জুন, তবে এর প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয় এবং কয়েক মাস ধরে চলতে থাকে। পুরো উৎসবটি বেশ কয়েকদিন ধরে চলে। নির্দিষ্ট তারিখে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয়। এই যাত্রার একটি তাৎপর্য হলো সব ধর্ম ও বিশ্বাসের মানুষ দেবতার দর্শন করতে পারেন, এমনকি শোভাযাত্রাতেও অংশগ্রহণ করতে পারেন। শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে গুন্ডিচা মন্দিরে যান জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা, যাকে বলা হয় জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই উপলক্ষে এবং তিথি মেনে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন করা হয়। এই যাত্রাকে বলা হয় সোজা রথযাত্রা। এরপর 7 দিন পর মন্দির থেকে যখন তারা ফিরে আসেন তাকে বলা হয় উল্টো রথযাত্রা। তাহলে বন্ধুরা, আমরা এই ভিডিওয়ে জেনে নিলাম তাহলে রথযাত্রা কবে পড়েছে এবং রথযাত্রা কেন পালিত হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। আমার তরফ থেকে সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা।